আপনি শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন গত কয়েক বছর ধরে। আমরা আপনার জন্ম, শৈশব, কৈশোর সম্পর্কে সংক্ষেপে একটু জানতে চাই। আমার জন্ম ঢাকায়। আমরা ঢাকাইয়ে। জন্ম হলো বেগমবাজার এলাকায় আমরা থাকি। এটা হলো আমার আদি বাসস্থান। স্কুল আমার আহমদ বাওয়ানি একাডেমি, যেটা আলমাইটোলার কাছে। আর কলেজ হলো জগন্নাথ কলেজ, সবাই চিনেন সদরঘাটের কাছে, বাংলা বাজারের কাছে। এবং আপনি কলেজ শিক্ষা শেষ করবার পর উচ্চশিক্ষার্থে ইংল্যান্ড চলে গেছেন। That's right. সেখানে আপনি কি বিষয় নিয়ে পড়ালেখা করলেন? এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনি বর্তমানে একজন শিল্পী এবং সেভাবেই আপনাকে সবাই চেনেন, অথচ আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন এবং সেই ক্ষেত্রে এখন কি আর কাজ করছেন? না, এখন আর কাজ করছি না আমি সেক্ষেত্রে। অনেকদিনই কাজ করেছিলাম, ইংল্যান্ডেও কাজ করেছি, আমি বাংলাদেশেও কাজ করেছি। 2000 থেকে আর আমি এরোনটিক্সের সাথে জড়িত নই। এবং আপনি যুক্তরাষ্ট্রেও পড়ালেখা করেছেন। হ্যাঁ, এখানে লাইসেন্স নিয়েছি আমি এখান থেকে, লস অ্যাঞ্জেলেস থেকে, ক্যালিফোর্নিয়া। ইউনিভার্সিটির নাম ছিল নর্থরপ ইউনিভার্সিটি। আপনার সঙ্গীতের হাতে খড়ি কিভাবে? সঙ্গীত আসলে আমার জন্মগতভাবেই চলে আসছে, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সবাই মিউজিশিয়ান ছিলেন। কেউ গান গাইতো, আমার আব্বা ঢোল বাজাতেন, সেতার বাজাতেন, চাচারা বাজাতেন, কেউ বাঁশি বাজাচ্ছে। তো সন্ধ্যার পরে আমাদের এখানে মিউজিকের একটা মানে একটা অনুষ্ঠানের মতো হতো সবসময়। সেখান থেকে আমার শেখা। আপনার সঙ্গীতে গিটারের একটি বড় ভূমিকা আছে আমরা লক্ষ্য করি। সেটির কারণ কি? এটি কি আপনার সিদ্ধান্ত? হ্যাঁ, গিটারটা আমি পছন্দ করি এই কারণে, কারণ গিটারটা এই যে 6টা তারের জিনিস, অনেকভাবে এটাকে বাজানো হয়, অনেকভাবে এটাকে বাজানো হয়। এই জন্য আমি গিটার সবচেয়ে পছন্দ করি বাজানোর জন্য। এবং আপনি যে বিশেষ ধরনের গানগুলো করেন, বক্তব্যধর্মী গানগুলো করেন, তার পেছনে কি কোনো রকম অনুপ্রেরণা, কোনো রকম মতাদর্শ রয়েছে? গানের যে মেন জিনিসটা ছিল, আমি যখন আমার প্রথম গান তো আমি করেছি, আমি তখন গাইতাম না। 1981 থেকে আমি আরম্ভ করেছি গান লেখা বা সুর করা, খুব কম করতাম, কারণ গান আমি কখনোই প্রফেশনালি করতাম না। এখনও আমি প্রফেশনাল না, শখে করি আমি এখন। তো গানের সেই মেন ব্যাপারটা হলো, গানে আমি যেটা চাই যে লিরিক্সে ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। এখন সেটা কম বয়সে যখন গান করেছি, তখন গান করেছি মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো। তখনকার যে ট্রুথ ফিলিংসটা ছিল, ওটাকে আমি তুলে ধরেছিলাম। সেটাও হিট করেছে, তখন অন্যান্যরা গিয়েছিলেন। এখন আবার যখন বয়স বেড়েছে, তখন আবার জীবন, জাতি, দেশ এগুলি আসতেছে, এইভাবে চলে আসছে আর কি। আপনি দেশের বাইরে পড়ালেখা করেছেন এবং বিদেশি গানের সান্নিধ্যে এসেছেন। পাশ্চাত্যের গান কি আপনার গানের ওপর প্রভাব ফেলেছে? অফকোর্স ফেলবে, কারণ আমরা তো ছোটোবেলা থেকেই পাশ্চাত্য গান শুনছি, মিউজিকের জন্য শুনছি। আমি তো পাশ্চাত্য এমন মানে স্প্যানিশ গানও শুনতাম তখন, শুধু মিউজিকের জন্য শুনতাম আর কি। কি ধরনের শিল্পীদের গান পছন্দ করতেন? আমরা গিটারিস্ট হিসাবে আমি খুব পছন্দ করতাম স্যান্টানাকে। আবার এদিকে গান পছন্দ করতাম, কান্ট্রি সং সবগুলি আমি পছন্দ করতাম, লাইক জন ডেনভার, বব মার্লিকে আমি পছন্দ করি, জনি ক্যাশ আছে, জনি লি আছেন, আরও অনেকেই আছেন। আর এদিকে পছন্দ করতাম আমি গ্রুপ হিসাবে, আমি খুব পছন্দ করি ইগলসকে। বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন যে ধরনের গান করছে, যেমন ধরুন ব্যান্ড মিউজিক, সে সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ব্যান্ড মিউজিক কিন্তু আমরাও করেছি, তখন ব্যান্ডে বাজাতাম আমি। নাথিং রং, ইটস গুড, ভালো। কিন্তু আমি চাইবো কি আর একটু লিরিক্সটা আরও সুন্দর হোক, আরও মানে লিরিক্সের দিকে একটু খেয়াল করার জন্য। এটা আমি সবসময় বলি, গানের লিরিক্স যেন স্ট্রং থাকে। আপনার গানে হিউমার বা রসবোধ একটা বিশেষ অংশ, সে সম্পর্কে আপনি বলবেন? আপনার আপনার ব্যক্তিগত চরিত্রেও কি হিউমারটা একটা বড় অংশ? আপনি ঢাকাইয়াদের সম্বন্ধে আপনার ধারণা কি আছে আমি জানি না। ঢাকাইয়া জাতিটা কিন্তু হিউমারাস, এবং এগুলি অনেক উদাহরণ দেওয়া যাবে। যে ঢাকাইয়া জাতিরা যেরকম মনে করে যে প্রচণ্ড অবস্থা যদি প্রতিকূলও থাকে, তাও তারা ফান করে। ফান করাটা হলো ঢাকাইয়াদের একটা জাতিগত অভ্যাস। আপনার অত্যন্ত জনপ্রিয় একটি গান যেটার মধ্যে প্রচুর হিউমার আছে, সেটা হচ্ছে ফাইসা গেছি। সেই গানের কয়েকটা লাইন কি আমরা শুনতে পারি? এটা কিন্তু আমাকে অনেক ফানি গান মনে করে। অ্যাকচুয়ালি ইটস নট আ ফানি সং, ইটস আ ভেরি, এটার মধ্যে একটা ভালো দিক আছে। মানে আমি একটু মেসেজ দিয়েছি। মেসেজটা হয়েছে এরকম, আমরা কিন্তু প্রায় আমরা কমপ্লেন করি আমার বাচ্চাকে, বউকে, যে এদের কারণে আমাকে এই রং জায়গায় যেতে হয়। দ্যাটস নট রাইট। ওটাকে আমি বলেছি যে এইসব করলে পরে আলটিমেটলি ইউ উইল গো ইন এ রং ওয়ে। লাস্টে আমরা নিজেরাই ফেসে যাব। সেটা ছিল আমার মেন কথা। আর যেটা হলো, ঢাকাইয়া ভাষাতে এমনি হিউমারাস, ওটা ভাষা শুনলে মানুষের ভালো লাগে। আমারও দিলের চোখ বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোখ বোঝে না কোনো হালায়, ফাইসা গেছি আমি, ফাইসা গেছি আমি, ফাইসা গেছি মাইন কার চিপায়। থ্যাংক ইউ।